কথা বুঝেন নাই? 5-7 বছর বয়সের একটা বাচ্চা একদিন যায়, 2 দিন যায়, 5 দিনের দিন বলে আব্বু কি খাই, আমি একটু খেয়ে দেখি। এভাবেই কিন্তু আপনার সন্তান আজকে মাদক দ্রব্যের সাথে জড়িয়ে যাচ্ছে, নেশা জাতীয় দ্রব্য সিগারেটের সাথে জড়িয়ে যাচ্ছে, এবং এরা পাপ করতেছে। কিন্তু ওই যে আপনার কাছে গায়রত শিখে নাই, ওই যে আপনার কাছে ব্যক্তিত্ব শিখে নাই, এই জন্য ও আপনার সামনে পাপ করে করে তার মায়ের সামনে পাপ করে, কিন্তু তার লজ্জা কাজ করে না। আগে তো মানুষ পাপ করত, গোপনে পাপ করত, কিন্তু এখন পাপ করে প্রকাশ্যে পাপ করে, বুক ফুলিয়ে পাপ করে। আমার তো এদের দেখলে অনেক আফসোস হয়, আমার তো এদের দেখলে অনেক খারাপ লাগে, আমার তো এদের দেখলে অনেক ব্যথা লাগে, অনেক কষ্ট লাগে যে এরা সিগারেট খায় আর ধোঁয়াটা যেদিক এদিক ওদিক ছেড়ে দেয়। তার পাশে মুরব্বি দাঁড়িয়ে আছে, কোনো কেয়ার করে না। তার পাশে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, কোনো কেয়ার করে না। তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে, কোনো কেয়ার করে না। তার পাশে তার চাচা দাঁড়িয়ে আছে, কোনো ভ্রুক্ষেপই করে না। কেন? তার বাবার কাছ থেকেই সে এই মাদকদ্রব্য সেবন করা শিখেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام كل مسكر خمر وكل خمر حرام قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن الخمر إلى آخر الحديث। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আজ আমরা উক্ত কনফারেন্সে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেছেন, সেই রবের নিকট হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত সময় আমরা যতটুকু কথা বলবো, যে যেখানে চলাফেরা করছেন চলাচল বন্ধ করে আলোচনায় মনোযোগী হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আসমান থেকে, আর এই আসমানি মানুষ দুনিয়াতে সে কিভাবে চলাফেরা করবে, এই জন্য আসমানি গাইডলাইন স্বরূপ পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ আমাদের মাঝে প্রেরণ করেছেন, যাতে করে আমরা হেদায়েতের দীপ্ত নকিব, জান্নাতের পথের পথিক হতে পারি। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইলম, জ্ঞান, বিবেক, চিন্তা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান বা চিন্তা বা বিবেক নামক যে নিয়ামতটা আমাদের দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা সম্পর্কে বিচারের মাঠে আমাদের জিজ্ঞাসা করবে। প্রিয় বন্ধুরা আমার, তো আমাদের মস্তিষ্ক, আমাদের ইলম, আমাদের জ্ঞান ধরে রাখে, এই মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। এমন কিছু কাজ আছে বা এমন কিছু খাদ্য আছে বা এমন কিছু খাবার আছে যেগুলা খাওয়ার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্ক বিকৃত করে ফেলি। এই বিকৃত মস্তিষ্কের যখন হয়ে যায়, তখন আমরা সালাত আদায় করলে ওই সালাতে আমাদের মনোযোগ থাকে না, অন্যান্য ইবাদত করলে ইবাদতে মনোযোগ থাকে না। তখন ওই নেশাগ্রস্ত অবস্থায় মানুষ মাতাল হয়ে যায়, এবং মাতাল অবস্থায় কি করে সে নিজেই জানে না। আজ যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হওয়ার যতগুলি মাধ্যম বা পন্থা আছে, তার মধ্যে অন্যতম একটি হলো মাদক। মাদকের করাল গ্রাসে যুব সমাজ আজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আপনি ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান,
যেদিকেই তাকান না কেন চতুর্দিকে মাদকের ছড়াছড়ি, তার মানে মাদক দ্রব্যের ভয়াবহতা। একেবারে কিশোর থেকে শুরু করে যুবক, যুবক থেকে শুরু করে মুরব্বী, সবার মধ্যে মাদকের ছড়াছড়ি। পুরুষেরা যেমন মাদকের সাথে জড়িত, নারীরাও তেমন আজ মাদকের সাথে জড়িত। আমি উইকিপিডিয়ার কয়েকটি পরিসংখ্যান একটু আপনাদের মাঝে বলতে চাই। বর্তমান যে বাংলাদেশে আমরা অবস্থান করছি, এই বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র, তারপরেও বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়ে যায় প্রত্যেক মাসে কয়েক হাজার কোটি টাকা শুধুমাত্র মাদক দ্রব্য বাহিরে থেকে ক্রয় করে নিয়ে আসার কারণে অর্থগুলো দেশের বাহিরে চলে যায়। বাংলাদেশে মানুষ রেল লাইনে ঘুমিয়ে থাকে, বাংলাদেশে মানুষ রাস্তায় রাস্তায় ঘুমিয়ে থাকে। এরপরেও বাংলাদেশের মতো জায়গায়, আপনার আমার মতো দেশে, যেখানে শতকরা 92% মুসলিম আমরা দাবি করি, এই 92% মুসলমানের দেশে বারের নামে মাদক দ্রব্য, সীসা, ইয়াবা, ফেন্সিডিল এগুলা সেবন করা হয় এবং প্রত্যেক রাতে হাজার হাজার কোটি টাকার এই সীসা, মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। এবং এগুলা ক্রয় বিক্রয়ের ফলে যারা সেবন করে বা যারা এগুলা সেবন করার পরে মাতাল হয়ে যায়, এদেরকে আবার চিকিৎসালয়ে পাঠানো হয়। তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা হসপিটাল পাওয়া যায়। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী মোট মাদকাসক্তের প্রায় বাংলাদেশের জনসংখ্যা যতগুলি আছে তার 90% হলো মাদকাসক্তের আসক্ত। তার মানে মাদকে আসক্ত হয়ে আছে বাংলাদেশে মোট জনসংখ্যার 90% মানুষ। সেটা বিভিন্ন মাদক দ্রব্য হতে পারে। কি কি মাদক দ্রব্য হতে পারে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করেছি। তবে প্রায় 90% মানুষ এই নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত। বাংলাদেশের এই 90% মানুষের মধ্যে 50% মানুষ তারা 26 থেকে 37 বছর বয়সের বয়সী এবং মাদকাসক্তের গড় বয়স কমতে কমতে বর্তমান গত সপ্তাহের গবেষণা অনুযায়ী 13 বছরে এসে পৌঁছেছে। একটা 13 বছরের বাচ্চা যারা আছে তারা পর্যন্ত মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পেরেছেন বিষয়টা? আমি বুঝাতে পারি নাই। তার মানে বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র হওয়ার পরেও প্রত্যেক রাতে শত শত কোটি টাকার মাদক দ্রব্য কেনা বেচা হয়। জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবারও বলি, আপনি হয়তো বিষয়টা বুঝেন নাই। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বর হলো মুদমিনুল খামর, যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তারা জান্নাতে যাবে না। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আপনি মনে করতেছেন যে ব্যক্তি বারে গিয়ে সীসা খায় তার জন্য হয়তো জান্নাত হারাম। আপনি মনে করতেছেন যে ব্যক্তি বোতলের পর বোতল মদ সেবন করে তার জন্য হয়তো জান্নাত হারাম। আপনি মনে করতেছেন যে ব্যক্তি, মানে যে বস্তুটা বেশি খেলে ব্রেন ক্ষতি করে বা ব্রেনের ক্ষতি হয়, ব্রেনের বিঘ্নতা ঘটে, সেটা অল্প খাওয়াটাও আমাদের জন্য, উম্মতের জন্য আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন। তার মানে আজকে বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দার নেশায় যুব সমাজ তো ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। আজকে মুরব্বীদের সর্বদিনের এটা একটা খাদ্যের খোরাক হলো, বা মুখে ওই যেমন সর্বদা চাবানোর একটা খোরাক হলো এই জর্দা বা তামাক। আমরা যখন কুষ্টিয়াতে যাই বা আমরা যখন রংপুরে যাই, যখন এই জায়গাগুলোতে মাদকে, তার মানে এই তামাকের চাষ বেশি হয়, আমরা দেখেছি এই জায়গাগুলোতে এই তামাক গাছ যেখানে থাকে সেখানে বেড়া দেওয়া হয় না। কেন বেড়া দেওয়া হয় না জিজ্ঞাসা করলে সেখানকার চাষিরা বলে যে এগুলা গরু ছাগলে খায় না। কেন গরু ছাগলে খায় না আপনি কি চিন্তা করেছেন? এগুলার কোনো উপকার নাই, এগুলার কোনো ফায়দা নাই। যেগুলা গরু ছাগলে পর্যন্ত খায় না সেগুলো আজকে আমাদের সমাজের নামধারী মুসলমানেরা খায়। কথা বুঝেন নাই? যেগুলা গরু ছাগলে খায় না, যেগুলা চতুষ্পদ জন্তুই খায় না, সেবন করে না, সেগুলো আজকে আমাদের সমাজের
নামধারী মুসলমানরা এই বিড়ি সিগারেট গুল তামাক জর্দার নেশায় জর্জরিত হয়ে আছে। আর এরা মনে করে যারা শুধুমাত্র বোতলের পর বোতল মদ সেবন করে তাদের জন্য হারাম। এরা মনে করে যারা সীসা খায় তাদের জন্য জান্নাত হারাম। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটাও আমাদের জন্য হারাম। সুতরাং যারা সিগারেটের নেশায় জর্জরিত হয়ে আছেন, যারা জর্দার নেশায় জর্জরিত হয়ে আছেন, যারা আজকে গুল তামাকের নেশায় জর্জরিত হয়ে আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন এটা সেবন করা হারাম। আজকে আপনি চতুর্দিকে তাকান, যেদিকে তাকান না কেন, কে নারী দাঁড়িয়ে আছে, কে শিশু দাঁড়িয়ে আছে, কে বৃদ্ধ দাঁড়িয়ে আছে, কে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, কাউকে তোয়াক্কা করে না। এরা সিগারেট খায় আর জালতা দিকে ধোঁয়া ছেড়ে দেয়, কি তাই না? এরা সিগারেট খায় আর জালতার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। তার মানে এরা পাপ করে কিন্তু বুক ফুলিয়ে পাপ করে। এরা গুনাহ করে কিন্তু গুনাহ করে বুক ফুলিয়ে গুনাহ করে, মানুষকে দেখায় দেখায় গুনাহ করে। তার মানে সিগারেট খাওয়াটা একটা ফ্যাশন, এদের মাদক দ্রব্য সেবন করাটা একটা ফ্যাশন হয়েছে আজকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আপনি এই মাদক দ্রব্য সেবন করেন জান্নাত হারাম হয়ে যাবে। এমনকি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। কি বিষয়টা হালকা মনে হয় আপনার কাছে? বিষয়টা হালকা মনে হয় আপনার কাছে? একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। মাহে রমজান মাস আসতেছে, অনেকেই সাহারি করে জর্দা দিয়ে আর ইফতার করে সিগারেট দিয়ে, তো তাদের এই সিয়াম কিভাবে কবুলযোগ্য হতে পারে আল্লাহর নিকট? সিয়ামের নেকি পাওয়া কি সম্ভব যদি জর্দা দিয়ে সাহারি করে আর সিগারেট দিয়ে ইফতার করে? অসম্ভব হতে পারে না। আজকে ইমাম সাহেবরা পর্যন্ত জর্দার নেশায় জর্জরিত। আমি গত কিছুদিন আগে নেপালের ইন্টারন্যাশনাল কনফারেন্সে গিয়েছিলাম, তো সেখানে কাঠমান্ডুর একটা মসজিদে মাগরিবের সালাতের জন্য ঢুকলাম। আমাদের ইমাম সাহেবরা তো জর্দায় সীমাবদ্ধ, তো সেখানে গিয়ে দেখলাম যে ইমাম সাহেব সিগারেট খেয়ে মুখ ধুয়ে নামাজ পড়াতে চলে গেল। আমাদের চাইতে এক ধাপ খারাপ তারা বেশি আরো। তার মানে ইমাম সাহেবরা আজকে এগুলাকে মানুষের কাছে মাকরুহ প্রমাণ করে এই হারাম বস্তুগুলা তারা মানুষের কাছে প্রচার করে, এবং ইমামরা খায় তো খায়, মুয়াজ্জিনরাও খায়, এই তাদের দেখা দেখি মুসল্লিরা খায়। আর আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের অজুহাত হলো হাজী সাহেব হজ করে এসে জর্দা খায়, আমরা খাবো না কেন? কি তাই না? তাদের অজুহাত হলো হাজী সাহেব হজ করে এসে জর্দা খায়, আমরা খাবো না কেন? ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, হাজী সাহেব হোক, ইমাম সাহেব হোক, খতিব সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, সভাপতি সাহেব হোক, সেক্রেটারি সাহেব হোক, যেই সেবন করুক না কেন এটা সকলের জন্য হারাম। এই নেশা জাতীয় দ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সতর্ক হতে হবে, আমাদের সাবধান হতে হবে। যারা এই মাদক দ্রব্যকে মাকরুহ বলে সমাজের মানুষকে গোমরাহি বানাচ্ছে, সমাজের মানুষকে গুনাহের পথে সহযোগিতা করতেছে, আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এখন আসেন যে কথা বলতে যাচ্ছিলাম, এই মাদক দ্রব্য যারা সেবন করে এরা তো একা পাপ করে, তাই না? যারা খায় তারা তো একা পাপ করে, কিন্তু মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এই মাদক দ্রব্য যারা দোকানে দোকানে বিক্রয় করতেছেন নিশ্চয়ই মাইকের শব্দ আপনার কানে পৌঁছাচ্ছে। ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, যে মাদক দ্রব্য সেবন করে, বিড়ি সিগারেট গুল তামাক জর্দা সেবন করে, সে তো একা খায়, কিন্তু সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি যত মানুষের কাছে বিড়ি সিগারেট গুল তামাক জর্দা সাপ্লাই করেন, যে খায় সে একা পাপ করে, কিন্তু আপনি খাওয়ার কাজে সহযোগিতা করার কারণে যত মানুষকে আপনি গুনাহে জারিয়ার কাজে সহযোগিতা করেছেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। সুতরাং আল্লাহ ব্রেন দিয়েছেন, আল্লাহ বিবেক দিয়েছেন, আল্লাহ চিন্তা শক্তি দিয়েছেন। আপনি আপনার চিন্তা শক্তিকে কতটুকু কাজে লাগালেন, আপনি আপনার বিবেককে কতটুকু কাজে লাগালেন, এটাও চিন্তা করার বিষয়। আল্লাহ আপনাকে যে জ্ঞান নামক নিয়ামত দান করেছেন, আজকে বক্তব্য শোনার পরে সেই দিন যেমন সাহাবায়ে কেরাম যখন মদ হারাম এ আয়াত
অলিতে গলিতে প্রচার হচ্ছিল, তাদের মাঝে যে মাদক দ্রব্য ছিল বর্ণনায় পাওয়া যায় স্রোতের মতো সেগুলো বয়েছিল। যারা এখনো পর্যন্ত আনাচে কানাচে এই মাদক দ্রব্য সেবন করতেছেন এবং মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে, যারা এগুলো বিক্রয় করেন, যে জিনিস খাওয়া হারাম এটা বিক্রয় করা প্রচার করা হারাম। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষ আপনার দোকান থেকে সিগারেট ক্রয় করে খাবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এখন দোকানদারের চাইতে বেশি পাপী হলো যারা হকার আছে, দোকানে দোকানে দিয়ে বেড়ায়। তার মানে যারা সেবন করে তারা তো একা পাপ করে, কিন্তু আপনি গোটা উত্তরখানে সাপ্লাই করেন। যত মানুষ আপনার মাধ্যমে এই নেশা জাতীয় দ্রব্য সেবন করবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, যারা মাদকের কারবারি করেন, মাদকের কারখানা আছে, যারা বিদেশ থেকে বাংলাদেশে মাদকের আমদানি করেন, যারা দোকানে দোকানে সাপ্লাই করেন বা যাদের কারখানা আছে এগুলা উৎপাদন করেন, এই 10 শ্রেণীর ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসাকে হারাম করে দিয়েছেন। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, যদি আপনি আপনার উপার্জন হারাম করতে না চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে। যে জিনিস খাওয়া হারাম সেটা বিক্রয় করা হারাম, যেগুলা খাওয়া হারাম সেটা সাপ্লাই দেওয়া হারাম, যে জিনিস খাওয়া হারাম সেটা তৈরি করা হারাম। সুতরাং সতর্ক হতে হবে। হারাম মানে নিষিদ্ধ করা হয়েছে আমাদের জন্য। এজন্য যারা ইমানদার দাবি করি, যারা মুমিন দাবি করে নিজেদের, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই মাদক দ্রব্যের সাথে যারা জড়িত আছে প্রত্যেকের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো মাদক, আর প্রত্যেক মাদক আমাদের জন্য হারাম করা হয়েছে। সুতরাং যারা শুধুমাত্র ওই বারে বারে গিয়ে মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত হয় তাদের জন্য জান্নাত হারাম না। যারা আজকে আমাদের সমাজে এই বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দার মতো নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত, তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। এই জন্য যদি আমরা জান্নাত হারাম করতে না চাই, যদি আমরা জান্নাতে যেতে চাই, যদি আমরা চাই আমাদের ইবাদত, আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান সাদাকা রবের নিকট কবুলযোগ্য হোক, তাহলে আমাদের এই হারাম বস্তুসমূহ থেকে, হারাম খাদ্যদ্রব্য থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কেন? ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো 2টা। 1, রাসূলের পদ্ধতিতে হতে হবে। 2, হালাল উপার্জন হতে হবে। হালাল খাদ্য যদি আপনার শরীরে না থাকে তাহলে কিন্তু ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে। প্রত্যেক মাদক দ্রব্য সেবন বা মাদক দ্রব্য প্রস্তুত করা বা মাদক দ্রব্যের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করা, এগুলো ইসলামে অনুৎসাহ প্রদান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এগুলো কেমন পাপ জানেন? এই পাপগুলো এমন পাপ, মনে করেন একটা চায়ের দোকানে একটা ডিশ লাইট, গ্যাস লাইট চিনেন তো আপনারা, গ্যাস লাইট ঝুলানো আছে বা মেজ রাখা আছে যেটা দিয়ে আগুন ধরায়। এই যে আপনার দোকানে আপনি গ্যাস লাইট ঝুলিয়ে রাখলেন বা ডিশ লাইট ঝুলিয়ে রাখলেন, আপনি যে সিগারেট বিক্রয় করতেছেন বা আপনি যে দেখা যাচ্ছে সিগারেটের সাথে সাথে তামাক বা নেশা জাতীয় দ্রব্য যেগুলা ধরায় খায় এগুলা বিক্রয় করতেছেন, আপনার মাধ্যমে যত মানুষ, ওই যে দিশলাইটা আপনি ক্রয় করে দিয়েছেন, আপনি ঝুলিয়ে রেখেছেন, আপনার টাকায় ক্রয় করা আপনার দোকান, যত মানুষ আপনার দোকানের এই দিশলাইতে ধরিয়ে ধরিয়ে সিগারেট খাবে বা বিড়ি খাবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কেন? আপনি গুনাহগারের কাছে সহযোগিতা করেছেন। তাই কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাদের মনে রাখতে হবে এই নেশা জাতীয় দ্রব্য এটা ভয়াবহ। আজকে যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এটার সাথে ছেলেরা জড়িত। আজকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সামনে গেলে দেখা যায় মেয়েরাও আজকে কেমন যুবকদের সাথে তাল মিলিয়ে যুবতীরাও এই মাদকের সাথে জড়িত হয়ে আছে। আমি বাবা মাকে উদ্দেশ্য করে আলোচনা একেবারে শেষ পর্যায়ে বলতে চাই, গায়রত লালন করার চেষ্টা করেন, ব্যক্তিত্ব লালন করার চেষ্টা করেন। ছোট্ট বাল্য অবস্থায় একটা 5-7 বছরের বাচ্চার আপনি নামাজের শিক্ষা দেন না, 5 বছর 7 বছর বয়সের বাচ্চার হাতে আপনি 5 টাকা দিয়ে বললেন আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। 1 দিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিনের দিন বলে আব্বু কি খাই, আমিও একটু খাই। কথা বুঝেন নাই?
5-7 বছর বয়সের একটা বাচ্চা একদিন যায়, 2 দিন যায়, 5 দিনের দিন বলে আব্বু কি খাই, আমি একটু খেয়ে দেখি। এভাবেই কিন্তু আপনার সন্তান আজকে মাদক দ্রব্যের সাথে জড়িয়ে যাচ্ছে, নেশা জাতীয় দ্রব্য সিগারেটের সাথে জড়িয়ে যাচ্ছে, এবং এরা পাপ করতেছে। কিন্তু ওই যে আপনার কাছে গায়রত শিখে নাই, ওই যে আপনার কাছে ব্যক্তিত্ব শিখে নাই, এই জন্য ও আপনার সামনে পাপ করে করে তার মায়ের সামনে পাপ করে, কিন্তু তার লজ্জা কাজ করে না। আগে তো মানুষ পাপ করত, গোপনে পাপ করত, কিন্তু এখন পাপ করে প্রকাশ্যে পাপ করে, বুক ফুলিয়ে পাপ করে। আমার তো এদের দেখলে অনেক আফসোস হয়, আমার তো এদের দেখলে অনেক খারাপ লাগে, আমার তো এদের দেখলে অনেক ব্যথা লাগে, অনেক কষ্ট লাগে যে এরা সিগারেট খায় আর ধোঁয়াটা যেদিক এদিক ওদিক ছেড়ে দেয়। তার পাশে মুরব্বি দাঁড়িয়ে আছে, কোনো কেয়ার করে না। তার পাশে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, কোনো কেয়ার করে না। তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে, কোনো কেয়ার করে না। তার পাশে তার চাচা দাঁড়িয়ে আছে, কোনো ভ্রুক্ষেপই করে না। কেন? তার বাবার কাছ থেকে সে এই মাদকদ্রব্য সেবন করা শিখেছে। এই জন্য বাবা তাকে কখনো বলতে পারে না যে আব্বু তুমি সিগারেট খেও না, আব্বু তুমি নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত হয়েও না, বাবা বলতে পারে না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, যারা বাবা আছেন সন্তানের সামনে আপনারা পাপ করবেন না। আপনার সন্তান বাড়িতে পাওনাদের এসেছে, আপনি বললেন যে আব্বু বাহিরে গিয়ে বলো আব্বু বাড়িতে নাই, তাহলে আপনার সন্তান কি শিখলো? মিথ্যা বলা শিখলো। সন্তানের সামনে গায়রত নষ্ট করবেন না, সন্তানের সামনে ব্যক্তিত্ব নষ্ট করবেন না। যদি সন্তানের সামনে ব্যক্তিত্ব নষ্ট করেন তাহলে আপনি কখনো সন্তানকে উপদেশ দিতে পারবেন না। এই জন্য সন্তানকে যখন সিগারেট কিনতে দিয়েছিলেন, 1 দিন 2 দিন 3 দিনের দিন আপনার সন্তান সিগারেট খাওয়া শিখেছে। এই জন্য সে যখন দেখে আমার বাবাও খায় আমিও খাই, এজন্য চাচার সামনে খেতেও লজ্জা পায় না, ও পাড়া প্রতিবেশীর সামনে খেতেও লজ্জা পায় না। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। লজ্জা, নিজেকে নিজে লজ্জা পাওয়া, অভিভাবককে লজ্জা পাওয়া, সন্তানকে লজ্জা পাওয়া, প্রভুকে আল্লাহকে স্রষ্টাকে রবকে লজ্জা পাওয়া। যদি আপনি নিজেকে নিজে লজ্জা না পাই তাহলে কিন্তু আপনি মাদক দ্রব্য ছাড়তে পারবেন না। কিভাবে? যে আমি কি পাপ করতে পারি, আমার দ্বারা কি পাপ কাজ করা সম্ভব, এভাবে নিজে চিন্তা করবেন। চিন্তা করবেন আমি কি আমার সন্তানের সামনে এই পাপ করতে পারি, আমি কি আমার সন্তানের সামনে সিগারেট খেতে পারি, আমি কি আমার সন্তানের সামনে মাদক দ্রব্য সেবন করতে পারি, এটা আমার কাজ না। এভাবে নিজেকে বিরত রাখবেন। এবং যারা আমরা তরুণ এবং যুবকরা আছি, আমাদের মনে রাখতে হবে বৃদ্ধ মুরব্বী তাদের সম্মান করা। চিন্তা করতে হবে আপনি যখন মাদক দ্রব্য সেবন করেন আপনাকে ভাবতে হবে যে আপনি কি আপনার বাবার সামনে, হয়তো তিনি ভুল করেছে তাই বলে আপনি আপনার বাবার সামনে মাদক দ্রব্য সেবন করবেন? আপনার রব তো আপনাকে দেখছে, আপনার বাবা না দেখলেও গোপনে প্রকাশ্যে যে কোনো সময় নিজের বিবেকের বাধা দেওয়া প্রয়োজন ছিল, অভিভাবককে ভয় পাওয়া প্রয়োজন ছিল, রবকে ভয় পাওয়া প্রয়োজন ছিল। কিন্তু আপনি আজকে পরিবার থেকে শিক্ষাগুলো পাই না, যার কারণে পরিবারের সামনে পাপ করতেও সন্তানেরা দ্বিধা করে না। তাই আমি বলতে চাই গায়রত লালন করে শিখুন। যারা অভিভাবক আছেন সন্তানের সামনে পাপ করা থেকে বিরত থাকুন। তা না হলে কিন্তু এই নেশা জাতীয় দ্রব্য যেভাবে আমাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু এক পর্যায়ে এমন একটা পরিবেশ হবে তখন ঘরে ঘরে মা ছেলের সামনে মাদক দ্রব্য সেবন করবে, ছেলে মায়ের সামনে মাদক দ্রব্য সেবন করবে, কেউ কাউকে তোয়াক্কা করবে না। এমনকি অনেক জায়গাতে এগুলো দেখা পর্যন্ত যায়। তাই আসুন আমরা ফিরে আসার চেষ্টা করি। আরেকটা কথা বলতে চাই, বর্ডার দিয়ে অনেকে মাদক দ্রব্য পাচার করে বাংলাদেশে নিয়ে আসেন। বিশেষ করে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের অনেকগুলো বর্ডার সম্পৃক্ত, যারা এগুলা সাপ্লাই করেন বাংলাদেশে। গোটা বাংলাদেশের 64 জেলার যত জায়গায় আপনার মাধ্যমে মাদক দ্রব্য সাপ্লাই হয়, যত মানুষ আপনার মাধ্যমে সেবন করবে, গুনাহে জারিয়া স্বরূপ প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামার, নেশাজাতীয় দ্রব্য সেবনকারীর উপরে জান্নাত হারাম। তার মানে যারা এগুলো সেবন করবে, মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, যারা কথাগুলো শুনলেন আজকে থেকে নিয়ত করে ফিরে আসতে হবে। এতদিন পাপ করেছি, আজকের পর থেকে আর কখনো অন্তত এই পাপগুলোর সাথে জড়িত হব না। যদি তওবা করে ফিরে আসতে পারেন, এতদিন এই পাপগুলো করে যত গুনাহ কামিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খালিস অন্তরে তওবা করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার পাপগুলো ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা তওবা করে ফিরে আসার চেষ্টা করি।